হ্যাঁ, আমরা যতটা না মনে প্রাণে বাঙালি, তার চেয়েও বেশি হুজুকে বাঙালি। উদযাপনের সুযোগ পেলেই আমরা হই হই করে নেমে পড়ি, নিংড়ে নেওয়ার চেষ্টা করি আনন্দের সবটুকু রস। আজ তেমনই একটা দিন, মাদার্স ডে। মাদার্স ডে কী, কেন, কী তার তাৎপর্য, তার যৌক্তিকতা, সবের ভেতরে না গিয়ে বরং নেমে চলে যাওয়া যাক সেলিব্রেশন মোডে। আচ্ছা, আমাদের মারা কেমন আছে? ভালো আছে? জানি না। চারদিকে বেড়ে ওঠা এত অজস্র ওল্ড এজ হোম, টিভিতে, কাগজে ওদের অসহায়তা, বিপন্নতা, এসব না আমাকে খুব ধন্দে ফেলে। ভীষণ ভীষণ অস্বস্তি বোধ করি। আর না, সবাই আমাদের দিকে, তার মানে এই আমাদের ছেলেদের দিকে, তাদের সন্তানদের দিকে বেশিরভাগ সময় আঙুল তোলে। আমরা বুঝতে পারি না আমরা কোথায় আছি, আমরা আদৌ দায়ী কিনা। এই যেমন ধরুন না, গত বেশ কয়েক বছর আগে আমাদের নচিকেতা, আমাদের সবার ভালোবাসার নচিদা একটা ভীষণ হৃদয়স্পর্শী, হৃদয় দীর্ণ করা গান গাইলেন, লিখলেন বৃদ্ধাশ্রম। আর এদিকে এই কোভিড-19 লকডাউনের ভেতরে দিন 4-5 আগে আমার ভীষণ প্রিয় এক চরিত্রাভিনেতা রুদ্রনীল ঘোষ কি অপরিসীম অবলীলায় লিখলেন একটা ভীষণ মন খারাপ করা, মন কেমন করা কবিতা, আর নিজের মুখে বললেন করুণার মা। আর এই সবের ভেতরেই বিধৃত হয়েছে যা আমাদের ভয় পাওয়ার, যা আমাদের শঙ্কিত করে, যা আমাদের লজ্জায় ফেলে। আমাদের মারা ভালো আছেন? এই কথাগুলো কিন্তু বলে না আমাদের মারা ভালো আছে। আর তার পরিপ্রেক্ষিতে আজকে আমার প্রতিবেদন। আমি আজকে সেই চিঠির কথা বলবো যা লিখেছে এক বুক ভালোবাসায় তৈরি করা এক মায়ের ছেলের কথা, যে এখন উচ্চপদস্থ গ্লোবাল এক্সিকিউটিভ, বিদেশে সুপ্রতিষ্ঠিত। তার কথা সে মাদার্স ডেতে মাকে উইশ করছে, মার কাছে বলছে তার নিজের কথা চিঠির মাধ্যমে। চিঠিটা একটু অন্য ধরনের। সে আগে মার শেখানো পথে কবিতা লিখত, তাই ভাবলো এমন একদিনে মার কাছে সে লেখে মার প্রিয় কবিতা। এই কবিতার মাধ্যমে সে লিখছে, আর আমি এই কবিতাটার নাম দিয়েছি মাও ভুল করে। মা ও ভুল করে। পড়া যাক কবিতা। তোমার ওখানে জুঁই ফুলের স্নিগ্ধতায় এখন সকাল 5টা, আমার এখানে শনিবারের উদ্দামতায় সন্ধে 7টা। তুমি ওখানে চেনা স্বজনের মধ্যেও স্তাবক ছাড়া একলা, আমি এখানে অচেনা জনের মাঝে স্তাবক ভরা অবস্থাতেও একলা। তুমি সল্ট লেকে, আমি নিউ জার্সিতে, আমরা দুজনেই একলা, একেবারে একলা পৃথিবীর 2 গোলার্ধে। ওখানে তোমার দোতলা বাড়িতে রোজ আনাগোনা করে প্রমোটার, জানি তোমার সয় না, মানবে না ওদের বায়না। এখানে আমার সাথে নন্দিনীর কথা হয় না, তার নিত্য নতুন বায়না। আমার সমুদ্র বিলাসী 4 BHK ফ্ল্যাট আমায় গিলতে আসি, যেন হয় না। মা, তোমার সাথে বলার আছে অনেক কথা দরকার, সময় করে শুনে নিও আমার অনুযোগ আর আবদার।
ছেলেবেলায় ক্লাসিক পড়ায়, সাঁতার কাটার বিকেল বেলায়, আবৃত্তি থেকে গানের খেলায় একটাই তোমার ইচ্ছে ছিল, নিজের দিকে না তাকিয়ে তোমার বাবু ফার্স্ট হবে সব কিছুতে। আজ আন্তর্জাতিক মাতৃদিবস। আজ সব মাকে শ্রদ্ধা জানিয়ে আমি কিছু বলবো। আজকের দিনে 24 বছর আগে মা আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু মায়ের প্রতিচ্ছবিটা সবসময় মনে বাজে। মা বলতে গেলে ছোট্ট একটা কথা, সেই রূপটা আমার চোখের মধ্যে ভেসে ওঠে। এক ঢাল কালো কেশ, মাথায় ঘোমটা দেয়া, আর কপালে সিঁদুরের টিপ। সে এক স্নেহময়ী মমতাময়ী মা। আজকে মাতৃদিবসে তোমাদের সঙ্গে একটা কথা ভাগ করতে পারলে আমার খুব ভালো লাগবে। সেটা হচ্ছে মাকে জড়িয়েই। 1962 সাল, আমি তখন নবম শ্রেণীতে পড়ি। আমরা যে বাড়িটাতে ভাড়া থাকতাম সে বাড়িতে নিয়ন বাতি ছিল না। লণ্ঠন, লম্ফ, মোমবাতি, প্রদীপের আলোতেই আমরা ভাই বোনেরা রাত্রি পড়াশোনা করতাম। তোমরা হয়তো ভাবতে পারো এর এর মধ্যে কি আছে? হ্যাঁ, লুকিয়ে আছে মায়ের মমতা। তাহলে বলি, আমি খুব ভীতু স্বভাবের মেয়ে ছিলাম, আবার পড়তেও খুব ভালোবাসতাম। কিন্তু কেরোসিনের আলো, সর্ষের তেলের প্রদীপের ওই আলোতে পড়াশোনা করতে হতো, কারণ আমরা 6টা ভাই বোন ছিলাম, তো এক একজন এক এক জায়গায় পড়তে বসতাম। অনেক রাত, আমি তো পড়া পাগল মেয়ে। মা আমি পড়বো, মা আমি পড়বো। তখন মা বলতেন, তাহলে মা আমার এই মশারির মধ্যে লণ্ঠনটা নিয়ে আয়, এই আলোতেই তুই পড়। তখন আমার ছেলেবেলায় বলো আর মেয়েবেলায় বলো, অবুঝ মন, বুঝতাম না যে মা সারাদিন কাজকর্ম করে শান্তিতে রাত্রে একটু ঘুমাবে। আমি আমার পড়া করতাম। এখন বুঝতে পারি যে মা কি মমতাময়ী, মা কি স্নেহময়ী, মা কি সহ্যশীলা। আজকের দিনে বড় মায়ের কথা মনে পড়ছে। প্রতিটা পদক্ষেপে, চলার পথে মা। আরেকজনের কথা না বললেই খুব খারাপ লাগবে। সে হচ্ছে আমার দিদি। দিদি হচ্ছে আমাদের কাছে মাতৃসমা। আজ যেটুকুন শিখেছি, যেটুকু নিয়মানুবর্তিতা, লেখাপড়া, গৃহকর্মে নিপুণা, সব কিছুই দিদির কাছে। দিদি বলতো,
জীবনে নিয়মানুবর্তিতা করে চলো, তবে উন্নতি করতে পারবে। সেই দিদিকেও আমার সশ্রদ্ধ প্রণাম। আজ মাকে মনে করে মাকে উৎসর্গ করছি একটা গান, যেটা আমার খুব মনে ভালো লাগে এবং মনটাও খুব তৃপ্তি লাগে। দুঃখ মনটাকে ভরিয়ে দেয়। জানি না কতটা পারবো, তাই শোনাচ্ছি। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। তার মায়ায় ভরা সজল বিথি সে কি কভু হারায়, তার মায়ায় ভরা সজল বিথি সে কি কভু হারায়। সে যে জড়িয়ে আছে, ছড়িয়ে আছে সন্ধ্যা রাতের তারা, সেই যে আমার মা, বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। তার ললাটের সিঁদুর নিয়ে ভোরে রবি ওঠে, আলতা পরা পায়ের ছোঁয়ায় রক্ত কমল ফোটে। তার ললাটের সিঁদুর নিয়ে ভোরে রবি ওঠে, আলতা পরা পায়ের ছোঁয়ায় রক্ত কমল ফোটে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই যে আমার মা, বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মা, তুমি যেখানেই থাকো সকল সময় ছায়ার মধ্যে থেকো, আর আমাদের সবাইকে আশীর্বাদ দিও, চলার পথে যেন আমরা চলতে পারি। ভালো থেকো মা, আশীর্বাদ করো। হেরে গেছি, জীবন যুদ্ধে পিছিয়ে গেছি এই প্রথম হওয়ার নেশার জন্য। তুমি দায়ী, এটা আমার বলার কথা, মানবে না জানি, বলবে তুমি এসব বাবু তোর কথার কথা। মাগো, এটাই আমার প্রাণের কথা, সব পেয়েও না পাওয়ার ব্যথা। নন্দিনীর মতো বুঝছ ভুল, মা তোমারও হয় ভুল। হ্যাঁ মা, তোমারও হয় ভুল। মা একটি ছোট্ট অক্ষরের ডাক, কিন্তু এই একটি অক্ষরের মধ্যে লুকিয়ে আছে হাজার হাজার লক্ষ লক্ষ আবেগ, অনুভূতি আর ভালোবাসা। অন্ধকারের পৃথিবী থেকে আলোর পৃথিবীতে যে মানুষটি আমাদের নিয়ে আসে সে হলো মা। কিন্তু সেই অন্ধকারের পৃথিবীতেও আমাদের একা ছেড়ে দেয় না, আর নিজের অস্তিত্বকে নারীর বন্ধনে
বুঝিয়ে দেয় যে মানুষটি, সে হলো মা। অন্ধকারের পৃথিবী থেকে আলোর পৃথিবীতে আসার পর যে মানুষটির আঙুল ধরে আমরা আস্তে আস্তে চলতে শিখি ভবিষ্যতের দিকে, সে হলো মা। আমাদের মনের সমস্ত অব্যক্ত জিনিসকে যে একবারে বুঝে নেয়, সে হলো মা। শৈশব থেকে ধীরে ধীরে আমরা কৈশোরে পদার্পণ করি। কৈশোরে যখন পদার্পণ করি, বাবার বকুনি হাত থেকে বাঁচায় যে মানুষটি, সে হলো মা। বাবা আর আমাদের মাঝে প্রাচীরের মতন দাঁড়িয়ে থাকে আমাদের সকলের মা। কৈশোর থেকে ধীরে ধীরে পদার্পিত হই আমরা যৌবনে। যৌবনে মনে হাজার আনন্দ, প্রেম, ভালোবাসা সব কিছুর আগমন হয়। আর তখন একটি মেয়ে তার মনের সমস্ত কিছু বলার জন্য বন্ধু হিসাবে যাকে পায়, সে হলো মা। যৌবনে এগিয়ে যাওয়ার পথে অনেক সময় আমরা হোঁচট খেয়ে পড়ি। হোঁচট খেয়ে পড়ার পর যে শক্ত হাত দুটো আমাদের তুলে দাঁড়াতে সাহায্য করে, সে হলো মা। মা মা হচ্ছে আমাদের কাছে দশভুজা। সে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আমাদের দিনটাকে হাসি খুশিতে ভরিয়ে রাখার চেষ্টা করে। নিজের কষ্টকে সে আমাদের কাউকে বুঝতে দেয় না। মা, আমরা কেউ ঈশ্বরকে সচক্ষে দেখিনি, হয়তো ঈশ্বরই তার প্রতিরূপ করে পৃথিবীতে পাঠিয়েছে যাকে, সে হলো আমাদের সবার মা। আর আমার কাছে আর আমাদের 3 ভাই বোনের কাছে আমাদের মা দশভুজা, সর্বশক্তির উৎস, আমাদের সকলের শক্তি। সুখে দুঃখে আমাদের সাথে সব সময় আমাদের মা আছে। এবং আমরা ঈশ্বরের কাছে চাই, মা তুমি আরো অনেক অনেক বছর বাঁচো, আর আমার এই বিপদের দিনে আমি তোমাকে আঁকড়ে ধরে আছি মা। তুমি হচ্ছে এখন আমার সব থেকে বড় শক্তি। মা, এই মাতৃদিবসে তোমাকে আমার সশ্রদ্ধ প্রণাম। কিন্তু মায়ের সংজ্ঞা মা নিজেই। তাকে ধন্যবাদ জানিয়ে আমি ছোট করব না। কনকাঞ্জলি দিয়ে আমরা মায়ের ঋণ শোধ করার ছোট্ট মাত্র অভিনয় করি। মায়ের ঋণ যেমন শোধ করা যায় না, ধন্যবাদ বলেও মাকে ছোট করা যায় না। মা, আই লাভ ইউ। আর এই মাতৃদিবসে আমি সমস্ত মাকে আমার প্রণাম জানাই। কিন্তু মাতৃদিবসে মাকে ভালোবাসা জানানোর সাথে সাথে আমি সেই পিতা, তাকেও আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। মা ছাড়া আমাদের জীবন যেমন অসম্পূর্ণ, পিতা ছাড়াও আমাদের জীবন অসম্পূর্ণ। শুধু মায়ের ছত্রছায়ায় কোনো সন্তান বড় হতে পারে না। মা আর পিতা দুজনের ছত্রছায়াই একটা সন্তানের জন্য দরকার। তাই আজ মাকে এই গানটি আমি নিবেদন করছি। মা, মা গো মা, মা গো মা, মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায়, তোমার মায়ায় মানুষ হব বলে। মা, মা গো মা, মা গো মা, মা গো মা, তোমার রক্ত গনায় ঠাই দিয়ে মা ধন্য হলাম আমি। চোখ মেলতেই তোমার দু চোখ দেখতে পেলাম আমি, ধন্য হলাম আমি। আমার জন্য সইলে তুমি অশেষ ব্যথা, বুঝিয়ে দিলে মা হওয়া নয় মুখের কথা। আমার জন্য সইলে তুমি অশেষ ব্যথা, বুঝিয়ে দিলে মা হওয়া নয় মুখের কথা। আমার কান্না হলো মধুর হাসি তোমার মনে, মানুষ হব বলে। মা, মা গো মা,
আজকে বিশ্ব মাতৃদিবস। এই মাতৃদিবসে আমি আমার মাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ও ভালোবাসা। মা, তুমি এইভাবেই আমাদের মাথায় সারা জীবন আশীর্বাদের হাত রেখে দিও। আর শুধু একটা দিনই তো মাতৃদিবস হয় না, প্রতিটা দিনই আমাদের কাছে মা স্পেশাল। আমি বিশ্বের সমস্ত মাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আর বলতে চাই, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। It's a celebration day for all of us because today is Mother's Day. এই দিনটার সম্বন্ধে আলাদা করে হয়তো কারোরই কিছু বলার নেই, কারণ এই দিনটা আমাদের সবার জন্য খুবই স্পেশাল। আমার জন্য তো খুবই স্পেশাল, কারণ ছোট থেকে বড় হওয়াটা বা বড় হওয়ার জার্নিটা খুব সুন্দর এবং মায়ের সাথে যে সম্পর্কটা সেটা খুব মধুর। ছোট থেকে খুব দুষ্টু ছিলাম এবং মা আমার পেছনে, আমি শুনেছি সব রিলেটিভস থেকে, যে শুধু দৌড়াদৌড়ি করতো। প্রচুর মার খেয়েছি ছোটবেলায়, প্রচুর মার খেয়েছি, বকা খেয়েছি। মানে বাড়িতে একটা পুরীর লাঠি মানে ঠিক থাকতো না আর কি, সবকটাই ভেঙে যেত, এরকম একটা ব্যাপার। কিন্তু আজকে যতটুকুই হয়েছি লাইফে, যতটুকুই পেয়েছি, আশা করি ফিউচারে পাবো, সব কিছুই হয়তো মায়ের জন্য, বাপের জন্য আর দিদির জন্য। আলাদা করে এইগুলো মেনশন করার কিছু নেই, এগুলো খুবই স্পেশাল লাইফে। আর আমি খুব ফরচুনেট, খুব লাকি যে আমি এত সুন্দর একটা ফ্যামিলিতে জন্ম নিয়েছি এবং তাদের সাথে এন্টায়ার লাইফটা কাটাচ্ছি আর কি। মাকে শুধু এইটুকুই বলার যে তুমি একদম টেনশন নেবে না, তুমি প্রচুর টেনশন নাও। এখন অনেক বড় হয়ে গেছি, অনেক ম্যাচিওর হয়ে গেছে, এখন আর আগের মতন দুষ্টুও নেই যে তুমি চিন্তা করবে। এখন শুধু লাইফটাকে বাঁচো, ভালো করে বাঁচো, সব টেনশন ফ্রি হয়ে বাঁচো। ভালো খাও, ঘুরতে যাও, প্রচুর শপিং করো, যেটা তুমি সব থেকে করতে ভালোবাসো। আর ফ্যামিলির সাথে সময় কাটাও, তোমার যা যা করতে ভালো লাগে সেইগুলো করো, চিন্তা করো না আর লাইফ নিয়ে। অ্যাটলিস্ট দেখো, যেগুলো হওয়ার আছে সেগুলো হবে, তুমি কিচ্ছু চেঞ্জ করতে পারবে না, সব কিছুই ডেস্টিনি হয়তো। আর ফেথ রাখা ছাড়া আমাদের কিছু হয়তো করার নেই। আজকের দিনে শুধু এইটুকুই বলতে চাই, তুমি এতদিন যেরকম সবাইকে আমাদেরকে প্রোটেক্ট করে রেখেছো, যেইভাবে আমাদের খেয়াল রেখেছো, আশা করি ফিউচারেও সেই জিনিসগুলো কন্টিনিউ হবে। আমরা তোমাকে সবাই খুব ভালোবাসি মা, আলাদা করে কিছু বলার নেই। আমি, বাপি, দিদি ভাই সবাই, বিশেষ করে বাপি আর কি,
আর তোমার সাথে সব থেকে বেস্ট পার্ট যেটা আমি এনজয় করি সেটা হচ্ছে ঝগড়া করাটা। এই তুমি আমি ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং, এর মধ্যে একটা আলাদা এসেন্স আছে। মানে এই জিনিসটা যারা উপভোগ করেনি তারা কিন্তু খুব মিস করেছে লাইফে। তো এই ঝগড়াটা আমাদের কন্টিনিউ থাকবে, প্রচুর ঝগড়া, প্রচুর ভালোবাসা, প্রচুর আদর আবদার সব কিছুই থাকবে। আজকে দিনটা খুব স্পেশাল আমাদের জন্য। আর সব থেকে যেটা আলাদা করে বলার কথা, নিজের শরীরের খেয়াল রাখো, আর কিছুই চাই না, কারণ এখন আর চিন্তা করার মতন কিছু নেই, লাইফটাকে উপভোগ করো। আর ওয়ান্স অ্যাগেন হ্যাপি বার্থডে মা, তুমি আমার প্রণাম নিও, অনেক 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 ভালোবাসা তোমার জন্য। আর মেয়েরা তোমার পাশে সব সময় ছিল, আছে আর থাকবে, ঠিক আছে? এইটুকুই বলার ছিল। আর ছোট্ট একটু তোমার সম্বন্ধে আলাদা করে অন্যভাবেই আর কি বলতে চাই। मैं कभी बतलाता नहीं, पर अंधेरे से डरता हूँ मैं माँ। यूं तो मैं दिखलाता नहीं, तेरी परवाह करता हूँ मैं माँ। तुझे सब है पता है न माँ, तुझे सब है पता मेरी माँ। ওয়ান্স অ্যাগেন হ্যাপি মাদার্স ডে। আর এই লাস্টের লাইনটা সত্যিই ঠিক, তুঝে সব হে পাতা হে না মা। সত্যি তুমি সব জানো, সব সব কিছুই তোমার জানা, কোনো কিছুই সিক্রেট নেই, সব জানো তুমি, সবারটাই। ভালো থাকো, সুস্থ থাকো। আজ বিশ্ব মাতৃ দিবস, তবে এর সঠিক কোনো ব্যাখ্যা আমার কাছে নেই কেন আজকে মাতৃদিবস। আছে, নিশ্চয়ই আছে ব্যাখ্যা। তো আমরা তো সবাই আজকাল পাশ্চাত্য সংস্কৃতিকে অনুকরণ করেই চলি, এটা আমার ব্যক্তিগত মতামত। তো সবাই সেইভাবেই সেই গড্ডালিকা প্রবাহে আমরা গা ভাসাচ্ছি। তো আমিও সেই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে আজকে আমার একটা ছোট্ট নিবেদন রাখছি। মা শুভ দাশগুপ্তের। যখন ডাকি শিউলি হয়ে শরৎ তখন ভোরের হাওয়ায় বলে, কান্না রাখিস না, মা তো ছিলই, মা তো আছে সব খানেতেই মা। যখন ডাকি মা, সহস্র চোখ বিপন্ন মুখ দুহাত তুলে বলে, বাইরে খুঁজিস না, ব্যর্থ জীবন, ক্লান্ত জীবন, পাশেই আছে মা। মা বললেই স্নেহের সকাল, মা বললেই তৃষ্ণার জল, মা বললেই ছায়ার আঁচল, মা বললেই দুঃখ উধাও। যখন ডাকি মা, মন্দিরে আর গির্জায় কিংবা মসজিদে সুর ভাসে, কি তো সুর না? মানুষ বড় কষ্টে আছে, মানুষ বড় দুঃখে বাঁচে, মানুষ বড় জাঁতা কলে, মানুষ বড় চোখের জলে। নেই কি সান্ত্বনা? দূরের থেকে মা তখনই উঠে আসেন কাছে, শিয়রে হাত রেখে বলেন, আমি আছি না। যখন ডাকি